ধরো তোমার গান শুনলে আমার অনেকটা কষ্ট কমে যায়। অমিত, অমিত তুমি গান গাইবে তো? অন্য কারোর জন্য না হয়, শুধু আমার জন্য কেউ। কি হলো অমিত, বলো, গাইবে তো? লাবণ্য, এটা আমি সাইন করে দিয়েছি। তুমি ওখানে রাখো, আমি এটা পরিষ্কার করে টুকটুকি স্কুল ব্যাগে রেখে দিচ্ছি। কি অমিত? কি হলো অমিত, বলো। এই কাগজটা তুমি কোত্থেকে পেলে? হ্যাঁ, তুমি তার আগে বলো যে তুমি বারবার নিজের নাম কেন লিখেছো? মানুষ যখন হাতে লেখা প্র্যাকটিস করে বা সই মেলানোর চেষ্টা করে তখন বারবার এরকম নাম লেখে। তুমি কি করছিলে এটা নিয়ে? আর প্রথম দিকের সইগুলোর সঙ্গে তোমার সইয়ের তো খুব একটা মিল পাচ্ছি না। আমি বুঝতে পারছি না যে আইপিএস অফিসার আমি না তুমি। তোমার দেখছি গোয়েন্দাদের মতো চোখ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি না প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করো। ভেরি গুড। অমিত, সবসময় আর কি ভালো লাগে না। তুমি আগে বলো যে তুমি এখানে বারবার নাম কেন লিখছিলে? হ্যাঁ, কেন লিখছিলে বলো? আমি এখানে বারবার, আরে এই দেখো, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, আমার না হাতে একটা আমি চোট পেয়েছি, ইনজুরি। না না ঠিক আছে ঠিক আছে, মানে আমি যখন ওই টুকটুকের ওখানে সাইন করছিলাম আমি দেখলাম ভালোভাবে সাইন করতে পারছি না, আমার হাতে পেন হচ্ছিল। দেখো এবার স্কুলের ডকুমেন্টসে সাইন যেরকম হলেও চলে, কিন্তু মানে অফিসিয়াল ডকুমেন্টস ব্যাংক বা আমার অফিসে যদি সাইন ওরকম না মেলে না, তখন তো প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছো? তো ওই জন্যই আমি ট্রাই করছিলাম। তুমি দেখো এখানে প্রথম দিকে যে সাইনগুলো আছে ওগুলো ঠিক নয়, কিন্তু পরের দিকে বেটার, মানে পরে ঠিক হয়ে যাবে আর কি। এখন কি ব্যথা হচ্ছে? দেখি আমাকে হাতটা দেখো। না 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 না, ব্যথা ব্যথা কিছু নেই, সব ঠিক আছে। ও আসলে কাগজটা দেখে না আমার মনে হয়েছিল যে তুমি বোধহয় নিজের সইটাই ভুলে গেছো, তাই বারবার প্র্যাকটিস করে মানে আগের মতো করার চেষ্টা করছো। না না, সত্যিই তো, নিজের সই কি কেউ কখনো ভুলতে পারে? সত্যি তো, কি যে বলো না তুমি, নিজের সই কেউ কখনো ভুলতে পারে নাকি? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে, দেখে
বড়রাজু, আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?